জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমাকে একটু সময় দাও রিমলি, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি। চলো রিমলি, এখন আমরা বাড়ি যাই। রিমলি, একটা কথা মনে রেখো, আমি তোমার দাদা যে কোনো সিচুয়েশনে তোমার পাশে থাকবো। আর তোমার দাদা তোমাকে বলছে আমার বন্ধুকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। দেখো, আমি তো উদয়কে খুব ভালো করে চিনি, আমি আমার বন্ধুটাকে খুব ভালো করে চিনি। ও যখন তোমার দায়িত্ব নিয়েছে তখন ও পিছু পা হবে না, কখনো না। হঠাৎ করে আজ আবার আলপনা দিয়ে ঘর সাজাচ্ছে কেন? ওই ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? উদয়ের কোনো খবর টবর পেলে, মানে জানা গেল কবে ফিরছে না ফিরছে? না বাবা, ঘরটা এরকম আলপনা দিয়ে সাজাচ্ছে কেন? তুমি জানো না, আজ তো বৌদিমণিদের ওই শ্রাবণ টাবনের কি সব পুজো টুজো রয়েছে। বাপরে বাপ, সেই কতক্ষণ ধরে দেখো আঁকি বুকি কেটেই যাচ্ছে। দিদি, আমরা ভাবতেই পারিনি বলো তোমার ছেলে এরকমটা করতে পারে। মানে উদয় যে হঠাৎ করে এরকম বিপ্লব শুরু করে দেবে আমরা কেউ ভাবতে পেরেছিলাম বলো দিদি? কি অবস্থা বাবা! আমার মাঝে মাঝে কি মনে হয় জানো দিদি, উদয়ের শরীরে না তোমার রক্ত নয়, ওর বাবার রক্ত বইছে। না হলে এমনটা করতে পারে বলো দিদি? আচ্ছা আচ্ছা, আমি কি একবার দাদাভাইকে ফোন করে বোঝাবো জেঠিমণি? মানে তুমি যদি বলো, নালে এভাবে তো আর। আরে দাদাভাই, বেটা এসো, এসো ভেতরে এসো। বাবা, উদয়, এতদিনে তোমার বাড়ি ফেরার সময় হলো? না মানে আমরা তো সবাই ভেবেছিলাম যে তুমি ওই মেয়েটার সঙ্গে গ্রামে ফিরে গেছো। আহ লোপা, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো, এখন এই সমস্ত ঝামেলা শুরু না করলেই নয় তোমার। চুপ করো। দাঁড়িয়ে কেন বেটা, এসো ভেতরে এসো। যাক বাবা, সুমতি ফিরেছে তাহলে। আচ্ছা উদয়, তুমি রিমলিকে ওর গ্রামে ফেরত পাঠিয়ে দিয়ে তবে এসেছো তো? না মানে আমি জানি তুমি ওকে সুস্থ করার দায়িত্ব নিলেও ও সুস্থ হয়ে গেলেই তুমি ওকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দেবে। তোমার প্রাণ
এখন থেকে ও এই বাড়িতেই থাকবে। এইসব আলপনা কার জন্য? কার জন্য মানেটা কি? তোমার জন্য। তুমি আসবে বলেই তো আমরা এত যত্ন করে সাজাচ্ছি। বাহ 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 বাহ, আজকাল আমার পারমিশন ছাড়াই এ বাড়িতে অনেক কিছুই হচ্ছে। এই দিনটা আমার দেখা বাকি ছিল। না আসলে আমি থামো। অবশ্য অবশ্য নিজের ছেলেই যেখানে মায়ের বিরুদ্ধাচরণ করে সেখানে অন্য লোককে আমি আর কি বলবো। কেন মম, আমি যেটা করেছি সেটা কি স্বাভাবিক না? তুমি আবার কি বলে রিমলিকে এই বাড়িতে এনে তুললে? তুমি জানো না, তুমি জানো না ওই মেয়েটার জন্য এই বাড়িতে কি কি অশান্তি হয়েছে? এই সব কিছু তুমি ভুলে গেলে? তুমি আবার আবার একই কাজ করলে, ওকে এই বাড়িতে এনে তুললে? মম, তুমি বোধহয় উদয়, তুমি 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 প্লিজ আর একটা কথাও বলো না, আর কোনো সাফাই দিও না। আমাদের যা বোঝা হয়ে গেছে। শুধুমাত্র এই মেয়েটার জন্য আমার ছেলেকে চরিত্রহীনের অপবাদ শুনতে হয়েছে, বদনাম করেছে আমার ছেলেকে এই মেয়েটা। আর তুমি তাকে বাড়িতে নিয়ে চলে এলে। আমি বুঝতেই পারছি না, এই মেয়েটার জন্য এই বাড়ির মান সম্মানের কোনো কিছুর গুরুত্ব নেই তোমার কাছে। অসাধারণ উদয়, অসাধারণ। দাঁড়াও কাকিমণি, দাঁড়াও। তুমি শুধু প্রতীকদার কথা বলছো, আর আমি আমার সাথে এই মেয়েটা কি কি করেছে সবটা তোমরা ভুলে গেলে, তাই তো? সবটা ভুলে গেলে? না না না, আমি কিচ্ছু ভুলিনি জিনিয়া, সবাই ভুলে গেছে। এই মেয়েটা তোকে মিথ্যাবাদী প্রমাণ করেছে, আমি কিচ্ছু ভুলিনি। এই বাড়িটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আর উদয়, তুমি এই মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে এলে। মম দেখো, এই শিক্ষা তো তুমি আমায় দিয়েছো। তুমি আমায় বলেছিলে ছোটবেলায় যে দায়িত্ব থেকে মুখ না সরিয়ে নিতে। আমি তো তাই করছি মম। আর তাছাড়া রিমলি আমার প্রাণ বাঁচিয়েছে মম, প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। আচ্ছা, রিমলির কথা না হয় ছেড়েই দাও, আমার প্রাণের তো ইম্পর্টেন্স আছে তোমার কাছে। এক মিনিট উদয়, আমি না বারবার শুনছি রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে, রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে। তোমার কোনো প্রমাণ আছে এটার যে তোমার প্রাণ রিমলি বাঁচিয়েছে? না না, মানে এই যে রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে, ওর গ্রামে গিয়ে পুরো ঘটনাটা সাজায়নি, নাটকটাও সাজায়নি লোকজনকে ডেকে এনে, এরকম কোনো প্রমাণ আছে তোমার কাছে? এসব তুমি কি বলছো কাকিমণি? একদম ঠিক বলছি। আসল সত্যি তুমি কতটুকু জানো উদয়? ঠিকই বলেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।